নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আবার চলে এসেছি আন্দামান ট্যুরের নতুন ব্লগ নিয়ে। আজকের গন্তব্য হলো জলিপয়। সকাল 5:30টার সময় আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম ওয়ান্ডুর জেটির উদ্দেশ্যে। এখানে এসে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম জলিপয়ের উদ্দেশ্যে। জলিপয় আইল্যান্ড দক্ষিণ আন্দামানে অবস্থিত একটি দ্বীপ। পোর্ট ব্লেয়ার থেকে এটি 30 কিলোমিটার দূরে। এই দ্বীপ তার জলের নিচের প্রবাল, সুন্দর স্বচ্ছ সৈকত এবং সামুদ্রিক জীবনের জন্য বিখ্যাত। এই দ্বীপটি ওয়ান্ডুর সৈকত থেকে 1 ঘন্টা দূরে। জলিপয় মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্কের অন্তর্গত, তাই জলিপয় যেতে লাগবে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিট। টিকিট আগে থেকে বুক করতে হবে। এটা একটি প্লাস্টিক ফ্রি জায়গা, তাই প্লাস্টিকের কোনো জিনিস এখানে নিয়ে যেতে পারবেন না। জল নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে। জল কিনে ওদের বোতলে ভরতে হবে। বোতলের ভাড়া হচ্ছে গিয়ে শুধু 5 টাকা। আমাদের ফেরির নাম ছিল হোয়াইট পার্ল। এটা পুরোটা খোলা লঞ্চের মতো। এখানে সবাইকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়, তাই আমরা আমাদের সুন্দর যাত্রাপথ খোলা ডেকে বসেই শুরু করলাম। ফেরির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই নজরে পড়ল নির্মল সাদা সৈকত আর সুন্দর নীল জল, যা সবার মন কাড়ে। জলিপয় মেরিন লাইফে বিশ্বের মধ্যে 3 নম্বর। এখানকার জলের নিচের প্রবাল, আশ্চর্যজনক সামুদ্রিক জীবন সবার ভালো লাগবে। এখানে নীল জলের অনেক রকমের শেড দেখতে পারবেন।
সুনামিতে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, তার কিছু আমাদের চোখে পড়ল। আগে এখানে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিস হতো, যেমন স্নরকেলিং, স্কুবা ডাইভিং, গ্লাস বটম বোট ইত্যাদি। এখন খালি গ্লাস বটম বোট করা হয়। এই বিচ বছরে 6 মাস খোলা থাকে, আর অন্যান্য বিচ থেকে এটা খুব নির্জন আর শান্ত বিচ। এখানে বসবার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। জলি বইতে এসে আপনারা গ্লাস বটম বোটে অবশ্যই বসবেন। জলের তলায় কোরাল পরিষ্কার দেখতে পাবেন। আমরা বোটে বসে কোরাল দেখতে গেছিলাম, তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। অদ্ভুত সুন্দর ম্যারিন লাইফ এখানকার। আন্দামানে আসলে অবশ্যই জলি বই আসবেন। আকাশে নীল সীমানা নেমে এলো হাতের কাছে, দূরে নয় সে দূরে নয়, ধরা দিল মনের মাঝে। আকাশের নীল সীমানা নেমে এলো হাতের কাছে, দূরে নয় সে দূরে নয়, ধরা দিল মনের মাঝে। ঢেউ যে তোলে এই নীল সাগরের পারে, স্বপ্নেরা ডানা মেলে এই নীল সাগরের পারে, স্বপ্নেরা ডানা মেলে। ও গভীরে থাকা প্রেম যেই দুটি চোখে উঠলো ভেসে, মনে হলো ঝিলমিল রোদ্দুর সৈকতে উঠলো হেসে। তো এই ছিল ডে 7-এর ভিডিও। এরপরে আমরা যাব বারাটাং দেখতে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সকলকে গুড বাই।